বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়নি তার প্রমাণ অনেকবার মিলেছে। চারিদিকে ধ্বংসলীলার ছবি বারবার ধরা পড়েছে। হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। এমনকি রেওয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরেও। এবার আরও এক ফতোয়া জারি করা হয়েছে। সামনেই দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোয় মেতে উঠবে হিন্দুরা, বলা বাহুল্য বাঙালিরা। পুজো হবে, তবে মানতে হবে কিছু নিয়ম। বলা হয়েছে আজানের সময় বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে, দুর্গাপূজায় আজানের 5 মিনিট আগে বন্ধ করতে হবে, এবং তার যে মাইক এবং বাদ্যযন্ত্র সেগুলো দুর্গাপূজা শুরু হবার আগে, আজানের শুরু হবার আগে 5 মিনিট আগে বন্ধ করতে হবে মাইক এবং বাদ্যযন্ত্র। আমরা শুনে নিই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই আজান নিয়ে নতুন ফতোয়া, সে নিয়ে কি বলছেন। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর ভাই আমার সাথে আরও এগ্রি করছে এরা সবাই, যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। এই মন্তব্যের পরে ইসকনের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইসকনের মুখপাত্র রাধারমন দাস বলেন, এই মন্তব্য শুনে আমি রীতিমতো অবাক হয়েছি, আমি আতঙ্কিত। আমার মনে হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা টার্গেট হচ্ছে। আমরা শুনে নিই ইসকনের মুখপাত্র রাধারমন দাস এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন। I am deeply shocked and disturbed by the recent statement from the advisor to the Bangladeshi Home Minister, mandating that Hindus must stop pujas, playing mridang, singing bhajan or any rituals 5 minutes before Ajan starts, or they will be arrested. Even before this directive, Hindus in Bangladesh have faced harassment and attacks for practicing their religion or using loudspeakers during puja. But now with this order potentially becoming law, I am gravely concerned that Hindu minorities will be systematically targeted, attacked and even imprisoned simply for practicing their faith. What's even more distressing is that while these atrocities are taking place in Bangladesh, India is proceeding with playing cricket with them, turning a blind eye to the crisis for help from Hindu minorities. This is deeply saddening and it raises serious questions about where our priorities lie. এই বিষয়ে আমাদের ডেপুটি এডিটর অনুপম মিশ্র ঠিক কি বলছেন আমরা দেখব। বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি নতুন ফরমান এসছে। দুর্গাপুজোর আগে হিন্দু সংগঠনদেরকে বলা হয়েছে যে তারা মাইক বা বাদ্যযন্ত্র যেটা হয় সেটা আজান বা নামাজের সময় বাজাতে পারবেন না। আসলে কালকে ঢাকায় এই নিয়ে একটি মিটিং হয়েছিল। ঢাকায় সরকারের তরফ থেকে ছিলেন যিনি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আর হিন্দু সংগঠনের লোকজনও সেখানে ছিলেন। যেটা বাংলাদেশের আমাদের সূত্রের মারফত আমরা জানতে পাচ্ছি যে এই মিটিং করার পেছনে আসলে গত বছর বা তার আগের বছর বা তারও আগের বছর যেটা অনেকগুলো ঘটনা হয়েছে, কমিউনাল রাইটের ঘটনা হয়েছে, যেখানে প্রচুর মন্দিরে আক্রমণ হয়েছে, হানা হয়েছে। এই সব পরিপ্রেক্ষিতে এছাড়া শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের এখন যে অবস্থা, যেখানে বিগত প্রায় 10-15 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মন্দিরে হামলার ঘটনা আসছে, এছাড়া হিন্দুদের বাড়ি ঘরের উপরে হামলার ঘটনাও কিন্তু
একটু বেড়ে গেছে। বিগত লাস্ট উইক গণেশ চতুর্থীর দিন চট্টগ্রামে একটি প্রসেশন বেরিয়েছিল, হিন্দুদের প্রসেশন ছিল, গণেশ চতুর্থীর প্রসেশন বেরিয়েছিল, গণেশ পুজোর প্রসেশন চলছিল, সেখানেও হামলা হলো। তারপরে পুলিশ বা আর্মিকে সেখানে যেতে হলো, কোনো ক্রমে পুরো ঘটনাটা যেহেতু বড় না হয়ে যায় আটকানোর চেষ্টা হলো। তো এরকম ঘটনাগুলো, প্রচুর ঘটনা কিন্তু বিগত 15 দিন ধরে বাংলাদেশের কাছ থেকে রিপোর্ট হচ্ছে। আর যেখানে আমরা দেখেছি যে ঢাকার বুকে হাজার হাজার হিন্দুরা যারা বাংলাদেশে এই মুহূর্তে মাইনরিটিতে রয়েছে, তারা কিন্তু র্যালি করলো, তারা সুরক্ষার দাবিতে পুরো রাস্তা জাম করে রাখলো। এটা 2-3 দিনের মতো বাংলাদেশের ঢাকায় এমন র্যালিগুলো দেখা গেল। আর এরকম র্যালি কিন্তু বাংলাদেশে এর আগে শুধুমাত্র হিন্দু সংগঠনের তরফ থেকে হয়নি। তো এটা একটি বিরল ঘটনাই বলা যেতে পারে। আর এরকম একটি পরিস্থিতিতে এখন বাংলাদেশ দাঁড়িয়ে, যেখানে সিকিউরিটির একটা যে ভাব, সেটা কিন্তু হিন্দু সংগঠন বা হিন্দুরা তারা অতটা আশ্বস্ত হতে পারছেন না। সেই পরিপ্রেক্ষিতেই কালকে এই মিটিংটা হয়েছিল। আর এই মিটিংয়ে অনেকক্ষণ আলোচনা হয়। আলোচনার পর যেটা আমরা জানতে পাচ্ছি বাংলাদেশে আমাদের সূত্রের মারফত, আর একটি ভিডিও প্রকাশ্যে এসছে যেখানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে যেই মুহূর্তে আজান শুরু হবে বা নামাজ শুরু হবে, সেই মুহূর্তে কিন্তু কোনো বাদ্যযন্ত্র বা মাইক বাজানো যাবে না। শুধু এটা নয়, আজান বা নামাজ শুরু হবার 5 মিনিট আগে কমসে কম এই বাদ্যযন্ত্র বা মাইক বাজানোটাকে বন্ধ করতে হবে। এটা সুনিশ্চিত করতে হবে হিন্দু সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের। আর তিনি এটাও দাবি করেছেন যে এই আলোচনার পরে হিন্দু সংগঠনরা রাজি হয়ে গেছে, আর তারা আশ্বস্ত করেছে যে আজান বা মাইক শুরু হবার আগে বাদ্যযন্ত্র বা মাইক বন্ধ করে দেওয়া হবে। আর শুধু এটাই নয়, যতক্ষণ আজান বা নামাজ চলবে ততক্ষণ কিন্তু মাইক বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এই নতুন একটি ফরমান আমরা এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমরা কোনোদিনও দেখিনি। আর সেটা নিয়েই কিন্তু ভারতে যা হিন্দু সংগঠন রয়েছে বা ইসকনের প্রতিনিধিরা রয়েছেন বা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সওয়াল খাড়া করেছেন যে বাংলাদেশে যে হিন্দুরা যারা মাইনরিটিতে রয়েছে সেখানে সারা কীভাবে সেখানে সুরক্ষিত থাকবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার যে খুব একটা বদল হয়নি তার প্রমাণ অনেকবারই মিলেছে। চারিদিকে ধ্বংসলীলার ছবি বারবার ধরা পড়েছে। হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর, দোকান ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।